আল্লাহর হাবিব যে শহর মদিনা শহরের মাঝে ঘুমিয়ে আছেন, ওই শহরের দাম অনেক বেশি, জান্নাতের জায়গা ওখানে আছে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি চার ইমামের একজন ইমাম, বড় মুহাদ্দিস ছিলেন, হাদিসের কিতাব লিখছেন। যিনি ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি মদিনার মাঝে বসবাস করতেন, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি স্বপ্ন যুগে আল্লাহর হাবিবকে দেখে জিজ্ঞেস করে, হাবিব গো, আমি তো আপনার কাছ থেকে শুনে সেই কাবার পাশে একটু হজ করতে যাইতাম মনে চায়, উমরা করতে যাইতাম মনে চায়, আমার মনে চায় কাবার চত্বরে যাইতে, কিন্তু আমি যাই না কেন? আমি জানি না কখন আমার মৃত্যু হবে, আর যদি ওখানে মৃত্যু হয়ে যায়, ওখানে যদি কাফন দাফন হয়ে যায়, তাহলে তো আমি নবীর শহরের মাঝে শুইতে পারবো না, ঘুমাইতে পারবো না। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহ এখানে আমাদেরকে বলে দিয়েছেন, ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। তোমাদের জন্য এমন অনেক জিনিস আছে, অনেক বিধান আছে, অনেক আইন আছে যেগুলো তোমরা পছন্দ করো, কিন্তু আমি আল্লাহ বললাম তোমাদের ইহকাল আর পরকাল আর শান্তি সুখের জন্য এগুলা খুবই দরকারি। সুবহানাল্লাহ। কোরআন যেমন আমাদের হেফজখানায় দরকার, হাফিজি মাদ্রাসায় দরকার, কোরআন যেমন আমাদের বাড়িতে বাড়িতে দরকার, ঠিক কোরআন এরকম আমাদের সংসদে দরকার আছে না? না। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবীজি, আপনি আপনার উম্মতকে কি করেন? প্রস্তুত করেন, উৎসাহ দেন, কেতাল করার জন্য, যুদ্ধের জন্য তৈরি করেন। ইয়াকুম মিনকুম 20, তোমাদের ধৈর্যশীল যদি 20 জন মুসলমান থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দেয় ইয়াগলিবু 200, 20 জন মুসলমান যুদ্ধ করবে 200 কাফেরের সাথে, আল্লাহ 20 জনকে বিজয় দিয়া দিবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, বদরের একটা যুদ্ধ হয়েছে 2 হিজরির মাঝে 17ই রমজান। বদরের যুদ্ধ, বদরি বাহিনী, বদরি কমিটি যে রাখেন, ভালো করে শুনেন, বদরের যুদ্ধ কেমনে হয়েছে। মুসলমান মাত্র 313 জন, 14-15 জনের মতন মাত্র মুসলমান সাহাবী, আর ওইদিকে 1000 কাফের। মুসলমানদের হাতের মাঝে তেমন অস্ত্র নাই, মাত্র কয়েকটা ঘোড়া, কয়েকটা উট, আর মাত্র কয়েকটা 7টা 10টার মতন তরবারি, আর সব মুসলমান খালি হাতে। আল্লাহর নবী, বিশ্ব নবী আল্লাহর দরবারে ফিরে কান্দে আর বলে, আল্লাহ গো, এই বদরের ময়দানে আমি 313 জন নিয়ে রওনা দিয়ে এসেছি। আল্লাহ গো, তুমি যদি এই 313 জনকে দুনিয়া থেকে বিদায় নিয়ে নাও, আল্লাহ আগামী দিনে কে নাম নিবে তোমার, কে দিন কায়েম করবে? আল্লাহ, আল্লাহ গো, তোমার সাহায্য চাই, তুমি সাহায্য করো। আমার ভাইরা, আমার বন্ধুরা, আর ওই দিক দিয়ে কাফেরের বাচ্চারা, আবু জাহেল, উতবা, সাইবা, প্রত্যেকের সাথে 1000-এর সাথে ঘোড়া, উট, তরবারি এবং উৎসাহ দেওয়ার জন্য নারীদেরকে দিয়া সাজাইয়া ডোল তবলা বাজাইয়া আসছে। বদরের ময়দানে আইসা ওই দিক দিয়া দাঁড়ায় গেছে, যেই দিক দিয়া মাটি শক্ত, পানির ব্যবস্থা আছে। আর মুসলমানরা একটু পরে আসছে। মুসলমানরা এসব আল্লাহর নবীর সাহাবীরা এমন একটা জায়গা পাইছে, যেই জায়গাগুলো হলো ধুলোবালুর জায়গা, ওইদিকে ভালো করে পাও দিলে পাও ঠেক পায় না, ভালো করে পাও ঠেকে না, হাঁটতে পারে না, দৌড় দিতে পারে না, কেমনে যুদ্ধ করবে? পানির কোনো ব্যবস্থা নাই। আল্লাহর নবী কাঁদছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তোমার সাহায্য চাই। সংখ্যায় আমরা মুসলমান মাত্র 313 জন, আর ওইদিকে 1000। আমাদের অস্ত্র নাই, ওদের অস্ত্র দিয়ে ভর্তি, আমাদের পানি নাই, ওদের পানি দিয়া ভর্তি। আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো, আপনি কান্দেন না, আপনি পেরেশান করিয়েন না। আপনার 313 জন সাহাবীর সাথে যুদ্ধ করার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন 1000 ফেরেশতা, আসমানি ফেরেশতা নাজিল করে দিলাম। আমার ভাইরা,
আল্লাহর সাহায্য যদি হয় তাহলে আল্লাহ রব্বুল আলামিন বিজয় দান করবেন। আল্লাহর সাহায্য যদি না থাকে আমাদের কোনোদিন বিজয় অর্জন করা সম্ভব নয়। আমি একটি ঘটনা বলে শেষ করে দিচ্ছি। আমার ভাইয়েরা, বন্ধুরা, খন্দকের দিন, যেদিন সাহাবায়ে কেরাম মদিনার চতুর্দিকে ইহুদি খ্রিস্টানদের আক্রমণ থেকে বাঁচার জন্য যেদিন খন্দক করতেছিলেন, যেদিন নাকি এরকম ভাবে খাল খনন করতেছিলেন ইহুদিদের ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য, হযরত সালমান ফার্সি বুদ্ধিজীবী ছিলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুদ্ধিতে পরামর্শক্রমে আল্লাহর নবী 1 থেকে 1,500 সাহাবী নিয়া মদিনার সাইডে খনন করতেছে। আল্লাহর নবীর পেটের মাঝে 2টা পাথর বাঁধা, সাহাবীদের পেটের মাঝে পাথর বাঁধছে, সাহাবায়ে কেরামের পেটের মাঝে একটা একটা করে পাথর বাঁধা। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর নবীর এই দৃশ্য দেখা, সাহাবায়ে কেরামের এই দৃশ্য দেখা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেছে, যায়া বিবিরে ডাক দিয়া বলছেন, বিবি, আজকের যে যুদ্ধ, এই যুদ্ধের মাঝে আমি দেখলাম সাহাবায়ে কেরামের বড় ক্ষুধা, অভাবের সময়, চতুর্দিকে অভাব, আল্লাহর নবীর পেটের মাঝে ক্ষুধা। বিবি, আমাদের কোনো আপ্যায়ন করার কোনো ব্যবস্থা আছেনি? বিবি ডাক দিয়া বলে, তেমন কিছু নাই, সামান্য কিছু আটা আছে আর ছোট্ট একটা বকরি আছে, এছাড়া আমাদের কাছে আর কিছু নাই। হযরত জাবের বলেন, আমি বকরিটা জবাই করে দেই, তুমি আটা দিয়ে রুটি বানাও আর গোশতটা রান্না করো, আমি আমার নবীকে যাই দাওয়াত দিয়ে আসি। আল্লাহু আকবার। আমার ভাইরা, বন্ধুরা, যখন হযরত জাবের রওনা দিবেন দাওয়াত দেওয়ার জন্যে, বিবি বড় ইমানদার ডাক দেয়া বলে, স্বামী গো, শুনছি সব সাহাবীরা নাকি ক্ষুধার্ত, 1 থেকে 1,500 সাহাবী, সবাইকে যদি দাওয়াত দেন আর যদি নবীজিকে, পয়গম্বরকে বিষয়টা বুঝায় না বলেন, পয়গম্বর যদি সবাইকে দাওয়াত দেন লজ্জিত হয়ে যাব। স্বামী গো, কানে কানে যায় বললেন যে আমাদের মাত্র 20-25 জনের খাবার আছে। স্বামী হযরত জাবের যায় কানে কাছে নবীজিরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ছোট্ট একটা বকরির বাচ্চা জবাই করছি আর কিছু আটা দিয়ে রুটি বানাইছি। ইয়া রাসূলুল্লাহ, 15 থেকে 20-25 জন আসেন। হুজুর যেই করেছিলেন ওই হুজরাখানার চতুর্দিকে কাফের ঘেরাও করছে, মশা মাছি বাহির হওয়ার কোনো ব্যবস্থা নাই, সব কাফের চতুর্দিকে। এমনিতে জিব্রাইল আমিন আসছে। জিব্রাইল আমিন আইসা আল্লাহর হাবিবকে সালাম দিস, সালাম দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি শুনেন না তরবারির জঞ্জনানি বাহিরে শোনা যায়? ওগো হাবিব, আপনি এখনো শুয়ে আছেন, কোনো ওঠেন। জিব্রাইল আমিনকে জিজ্ঞেস করে, ভাই জিব্রাইল, এখন আমার কি করতে হবে? জিব্রাইল আমিন বলেন, কোনো টেনশন নাই, ভয় নাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নবী গো, আপনি জানেন না আপনি 1 নম্বর ইমানদার, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো ভয় নাই। সূরা ইয়াসিনের কয়েকটি আয়াত, ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা, এই ধরনের কিছু আয়াত, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, আয়াতগুলো পড়েন, বালি নেন, আপনি আল্লাহর উপর বিসমিল্লাহ বইলা নাম, আল্লাহর নাম নিয়ে ওই বালিগুলো মাইরা দেন। আল্লাহ নবী জিজ্ঞেস করে, কি হবে? কি হবে সেটা দেখবেন, প্রত্যেকটা বালি কোনা কাফেরের নাকে মুখে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আল্লাহর। সুবহানাল্লাহ। পয়গম্বর দোয়া করলেন, বালি পড়লেন, সেগুলো আবার সবার নাকে মুখে মারলেন। পয়গম্বর হযরত আলীর বিছানার মাঝে শোয়া, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শোয়া, আমানতের টাকা ছিল ওগুলো রাইখা হযরত আলীর জিম্মাদার দিয়া আল্লাহর পয়গম্বর সবার নাকে মুখে বালি মাইরা নবীজি ওই ঘর থেকে বের হয়ে চলে গেছেন। কাফেররা এদিক দিয়া নাক মুখ ডলতেছে, এদিক দিয়া জিব্রাইল আমিনের সহযোগিতায় আল্লাহর নবী হুজরাত থেকে বের হয়ে চলে গেলেন। নবীজি যখন বের হয়ে চলে গেলেন, কাফেরের দল তখন ঘরের মাঝে ঢুকছে। আল্লাহ নবী পয়গম্বররে দুনিয়া থেকে বিদায় করার জন্য, কতল করে দেওয়ার জন্য
কিন্তু নবীজি তো এখানে নাই, নবীজি তো এখান থেকে চলে গেছেন। বলেন তো দেখি আল্লাহ নবীরে হেফাজত করেছেন কে? ওই আল্লাহ এখনো আছে? যদি আমাদের সাথে ঈমান থাকে তাহলে আল্লাহ আমাদের সাথে আছেন না নাই? হায়, কারণ আমরা মুসলমানরা যদি জাগ্রত না থাকি তাহলে আমাদের ঈমান নেওয়ার জন্য ভারতের নরেন্দ্র মোদীর দল কিন্তু প্রস্তুত আছে, অনেক প্রস্তুত। আমার ভাইরা বন্ধুরা ভালো করে শুনেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তরবারিটা দিয়া তোমাকে মারবে, বর্তমানে ধরেন বন্দুক, যেই বন্দুকটা দিয়া তোমারে গুলি করবে ওই গুলিটা তোমার শরীরে লাগবে আর তুমি শহীদ হইবা আর তুমি জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। ফিলিস্তিন, এই ফিলিস্তিনের কথা আমি বলি, ফিলিস্তিনের মানুষের হাতে কোনো অস্ত্র নাই, তাদের দেশে কোনো সৈন্য নাই। এক মুজাহিদ বাহিনী যারা বর্তমানে তাদের দেশকে বাঁচাইবার জন্য হামাস এবং বিভিন্ন কুদস বাহিনী তারা তৈরি হয়ে দেশের জন্য লড়ছে, ইসলামের জন্য লড়ছে, কিন্তু তাদের হাতে ভালো কোনো অস্ত্র নাই, অ্যাটম বোমা নাই, বিমান নাই, তেমন সৈন্যবাহিনী নাই। কিন্তু যারা মারতেছে ইসরায়েল, সেই ইসরায়েলের হাতে সব ধরনের অস্ত্র আছে। কিন্তু একটা বিষয় আমাদের জানতে হবে, ইসরায়েলের যতই অস্ত্র থাকুক, যতই মারামারক, ফিলিস্তিনের প্রত্যেকটা মুসলমানকেও যদি দুনিয়ার থেকে শেষ করে দেয়, আল্লাহর কসম করে আমি বলতে পারি, ইতিহাস পড়ে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা বলতে পারি, এই ফিলিস্তিনের সব মানুষকে শহীদ করে দিলেও আল্লাহর যেদিন ইচ্ছা হবে সেদিন এই ফিলিস্তিনের বিজয় মুসলমানদেরকে দিবেই দিবে। কথা বলেন ঠিক কিনা? দিবে।